হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা শ্রীমান ও শ্রীমতীর আজকে লেটেস্ট একটি আপডেট মানে গ্লিমস একটি দেখতে পেয়েছি, সেটারই আজকে রিয়াকশান করব। কিন্তু সবথেকে একটা অবাক করা একটা আলাদা একটা বিষয় এই গ্লিমসটা দেখেই আমার মনে পড়লো। সেইটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর যখন বলিউডের যখন কোনো একটা সিনেমা আসছে বা কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসছে, সেখানে না মিঠুন চক্রবর্তীকে মিঠুনদাকে পুরোপুরি না একটা আলাদা একটা দেখতে লাগছে এবং কতটা গ্র্যান্ড লাগছে। আচ্ছা, এইটা কি মানে বেশি বাজেট, মানে সে তাদের বলিউডে কি বলিউড বা সাউথে কি একটা বড় বাজেটের সিনেমা থাকে বলে কি মিঠুনদাকে আলাদা দেখতে লাগে? আর বাংলার কি বাজেট কম বলে কি মিঠুনদাকে এই রকম সিম্পল একটা সাদাসিধে এরকম লাগে? আজকে সেই বিষয়টার উপরে আজকে কথা বলবো। সত্যি একটা এটা একটা সত্যি একটা অবাক করা বিষয়। কিন্তু বিশ্বাস করুন যে এই যে দিল্লি ফাইলস বা ফৌজি এই যে এই সিনেমাগুলো, এগুলো তো বাজেট তো বেশি, মিঠুনদাকে তো সেখানে তো বেশি ভালো লাগবে। কিন্তু আমাদের বাংলাতে এই যে যেমন ধরে নিন এই যে শ্রীমান ও শ্রীমতী এই সিনেমাটা, এটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা, একটা ঘরানার ছবি। কিন্তু ভেবে দেখুন বাংলাতে, বাংলা ইন্ডাস্ট্রিতে মিঠুনদা যে ছবিগুলো করছে, সেটা সন্তান বলুন বা যেটা শাস্ত্রী বলুন, প্রজাপতি বলুন বা এই যে শ্রীমান ও শ্রীমতী এই যে বইগুলো, এই বইগুলোর মধ্যে হয়তো সিম্পল সাদাসিধে রয়েছে, সাদামাটা বই, কিন্তু এই বইগুলোর মধ্যে কিন্তু কন্টেন্ট, গল্প, সেই গল্পের কিন্তু জোরটা কিন্তু অনেক বেশি। এই জায়গাতেই কিন্তু মিঠুনদাকে হয়তো দেখতে সাদাসিধে লাগছে, কিন্তু মিঠুনদার এই গল্পগুলো পছন্দ করার জন্য কিন্তু বইগুলো কিন্তু সুপারহিট হয়ে যাচ্ছে, তাই না? আজকে এইটা দেখে সত্যি এরকম মনে হলো, তাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তো চলুন আজকে মেন যেটা আলোচনাটা সেইটা হচ্ছে যে শ্রীমান ও শ্রীমতী, যেটা পয়লা বৈশাখে মুক্তি পাবে, যেটা প্রতীক্ষিত বসুর ছবি, যেটা ফেসবুক মানে প্রতীক্ষিত বসুর ফেসবুক পেজ থেকে যা দেখতে পেলাম একটা গ্লিমস, তারা একটা অ্যানাউন্সমেন্ট, একটা গ্লিমস, তারা একটা রিয়াকশান করেছে এবং সেখানে একটা পুরনো যেটা বিয়ে বাড়ির মতন তারা যেটা সাজিয়েছে, সেই তার মধ্যে মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্তর যে লেখাটা, সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। নেক্সট আর একটা বলবো, এই যে শ্রীমান ও শ্রীমতী, আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু একটা সত্য ঘটনার একটা অবলম্বনে এই গল্পটা তৈরি করা। বিগত 27 বছর ধরে একটা বিচ্ছেদের একটা কেস চলছে, সেটার উপরে কিন্তু মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্ত, অঞ্জনা বসু এদেরকে কিন্তু আমরা দেখতে পাবো। তবে এখানে কোনো ফেস রিভিল করেনি, কিন্তু এখানে লাস্টের দিকে যেটা হচ্ছে যে আপনার যে জার্জ যে হবে তার হাফ মুখ মানে এতটা দেখাচ্ছে, বাদবাকি দেখাচ্ছে না। সেখানেই কিন্তু একটা বেশ বড় কিন্তু চমক থাকতে চলেছে। তো এই চমকগুলো আস্তে আস্তে মিঠুন চক্রবর্তীর সিনেমা যখন শ্রীমান ও শ্রীমতী আসবে, ট্রেলার টিজার যখন আসবে, সেগুলো আমরা আরও ভালোভাবে দেখতে পাবো। চমকের পর চমক কিন্তু থাকতে চলেছে। তো এই যে গ্লিমসটা, এটা কিন্তু বেশ একটা মিষ্টি একটা গ্লিমস কিন্তু আমার লেগেছে, খুবই ভালো লেগেছে এই গ্লিমসটা। এবং এইটুখানি বলবো যে মিঠুনদার এই সিনেমাটাও কিন্তু একটা মনে রাখার মতনই একটা সিনেমা হবে আশা করি, মনে হয়। তো টিজার ট্রেলার যতক্ষণ না আসবে একদম তো কনফার্ম বলতে পারবো না। তো টিজার ট্রেলার আসুক, কেমন লাগে সেগুলো বিষয়গুলোর উপরে তো কথা হবে। আর সেই সবগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।